বন্যার সতর্ক বার্তার মাঝেই আবারও ধেয়ে আসছে বৃষ্টিবলয়। এর ফলে দেশের বেশ কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণ হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এই ভারী বর্ষণের ফলে দেশের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অতি বন্যাপ্রবণ এলাকাগুলোতে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। বৃষ্টিবলয় নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। বর্ষা মৌসুমের মাঝামাঝি সময় ও বন্যা সতর্কতার মাঝেই ধেয়ে আসছে বৃষ্টিবলয়। দেশ জুড়ে ৩ আগস্ট থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত থাকবে আংশিক এই বৃষ্টিবলয়। এই সময়ে দেশের প্রায় ৫০ থেকে ৬০% এলাকায় কম বেশি উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। এমন তথ্য জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সামাজিক মাধ্যম ফেসবুকে বিডব্লিউওটি জানিয়েছে বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। পাশাপাশি খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বলয়টি শুরুতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সক্রিয় হয়ে ৪ আগস্ট রাজশাহীতে এবং ৫ ও ৬ আগস্ট দেশের অধিকাংশ এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। ৫ ও ৬ আগস্ট পুরো দেশেই বৃষ্টিপাতের তীব্রতা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সংস্থাটি আরও জানায় এই বৃষ্টি বলয়ের প্রভাবে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু ও অতি বন্যা প্রবণ এলাকাগুলোতে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। একই সময়ে এসব অঞ্চলের রোদের উপস্থিতি খুবই কম থাকবে এবং সার্বিকভাবে ৫ ও ৬ আগস্ট সারা দেশের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। যদিও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে। বিভাগ ভিত্তিক গড় বৃষ্টিপাতের পরিসংখ্যান নিয়ে বিডব্লিউওটি জানায় রংপুর বিভাগে সবচেয়ে বেশি ২২০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে ২০০ থেকে ২৫০ মিলিমিটার এবং রাজশাহী বিভাগে ১৭০ থেকে ২২০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে খুলনা বিভাগে ১৪০ থেকে ১৫০ মিলিমিটার, ঢাকা বিভাগে ১০০ থেকে ১২০ মিলিমিটার এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ৮০ থেকে ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা সাধারণত ৩ থেকে ৪ দিনের মধ্যে সম্পন্ন হতে পারে। সমুদ্রের পরিস্থিতির বিষয়ে বেসরকারি আবহাওয়া সংস্থাটি জানায় এ সময়ে সাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা কম থাকলেও সঞ্চালনশীল গভীর মেঘমালার কারণে হঠাৎ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সাগর ও উপকূলীয় এলাকায় চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।